আসসালামু আলাইকুম। দেখতেছো দরজা খুলতে লেট হচ্ছে, তার মানে আমি ব্যস্ত। আরে আমি ঘেরে রুমে বসছি, দেখো না কি খাইতেছো? অপেক্ষা করে খাওয়া শুরু করে দিয়েছি। আরে বাবা, আচ্ছা আসো, কারণ আছে নিশ্চয়ই, ভেতরে আসো। কি কারণ বলো দেখি। সাথে ভেতরে এলেই দেখতে পাবা, তাই না? এই যে না, এগুলো অনেক কিছু। কি অনেক কিছু? এগুলো বাচ্চাদের মতো কি খাইতে খাইতে আসতেছে স্কুল থেকে, মনে হবে ছোট বাচ্চা স্কুল থেকে আসতেছে। আরে ঝালমুড়ি দোকান, ঝালমুড়ি দোকান আসছিল না, দেখো এই ছোলা বুট, এই দেখো এই দেশি বুট, এই যে এগুলো দেখো, দেখছো? ছোট বাচ্চাদের মতো স্কুল থেকে আসার সময় এগুলো নিয়ে আসছে, আবার দরজা খুলতে লেট হচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় ওগুলো খাইতেছে। আচ্ছা ফ্রেশ হয়ে নাও। এই দেখো মেয়ে তোমার কাছে যাবে, দেখছো? ফ্রেশ হয়ে আসতেছি, ঠিক আছে। ওই হ্যাঁ, ফ্রেশ হয়েছিল। কি সারপ্রাইজ! ওয়াও, তুমি আসলে মানুষটা শুধু সারপ্রাইজ দিতে ভালোবাসো। না, তুমি সেদিন বললা না মেয়েকে নতুন মা নাকি এনে দিবা। আরে না, তো ঠিক আছে, মজা করে বলছি। মেয়েকে ধরবা না, মেয়েকে নতুন মা এনে দিও, সমস্যা নেই। তো আমি নতুন মা আমি এনে দিব না, ওটা মজা করে বলছি। আসো তো আম্মু, আসো। মেয়ের নতুন মাকে এনে দিও, আমি শুধু গুছাই দিয়ে চলে যাব, বুঝাই দিব তোমার কি পছন্দ না পছন্দ সবকিছু বুঝাই দিয়ে আমি আমার মতো মা রাস্তা মেপে নেব। আমাকে যদি ভালোই লাগতো তাহলে তো আর নতুন মা আনার কথাই উঠতো না। এটা মজা করে বলছি, তো বুঝো না কেন, তাই না? স্নেহা বললাম বলে আমি এটা মজা করে বলছি, এটা মজা করার জন্য করছি। এগুলো কি? ওয়াও, দারুণ তো। এটা বেগুন ভর্তা, সবগুলো তো চেনা যাচ্ছে মাশাআল্লাহ। উফ, সাথে মাছ, আলহামদুলিল্লাহ। এরকম খাবারগুলো তো আর কিছুই লাগে না, এটা সত্যি সারপ্রাইজ আমার জন্য। খাওয়ার শেষে একটু মিষ্টি মুখ করবা। ও, রসমালাই, দারুণ দারুণ, থ্যাংক ইউ। আচ্ছা, একটা রসমালাই আমি হাত দিতে খাওয়াই দিই, দাও। উফ, রসে তো টয় টম করে আম্মু দেখি তোমাকে একটা দেই। দারুণ তো, আমি তোমাকে এটা দিই, তুমি এটা খাও। যাই হোক, এত কিছু বুঝতো আগে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আল্লাহ কাছে আগে শুকরিয়া আদায় করি যে এত কিছু আয়োজন রাখছে আজকে আমাদের জন্য, বুঝছো? যাই হোক, দেখ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা কবে নিয়ে আসতেছো মেয়ের নতুন মাকে? আরে না, তুমি আসো, তুমি থাকবে সবসময়। নিয়ে আসবো, আমি বুঝাই দিব। এই মাছের ভর্তাটা যা দেখতে, কালার যা আসছে না, সুন্দর। আগে এটা দিয়ে শুরু করি। হ্যাঁ আচ্ছা, শুরু করে। ইস, আমি এক হাত দিয়ে উঠাইতেই পারতেছি না, এই না অল্প একটু উঠছে। আর এই যে এটা হচ্ছে তিল ভর্তা, বুঝছো? তুমি এতগুলো করছো কখন? ভর্তা করতে তো অনেক সময় লাগে। আসলে আমি ভর্তা অনেক পছন্দ করি, তো এই জন্যে যত কষ্টই হোক পাগলিটা করে। তুমি এগুলো করতে গেছো কোনগুলো? তো সব একটু একটু করে দিছে, এবার ট্রাই করে বলো কোনটা কেমন হয়েছে। আর দেখি যে মাছটা একটু ট্রাই করে বলো। এতগুলো একসঙ্গে খাবো কিভাবে? জায়গা হচ্ছে না, বুঝছো? আমি যে এই মাছের ভর্তা, বাদাম ভর্তা সব ট্রাই করছি, বুঝছো? সবগুলো 100। মাছটাতে তো আলাদা একটা ফ্লেভার আছে। এটা কি ফ্লেভার? খুব দারুণ একটা ফ্লেভার আসছে। এটা কি সেটা? কিরকম? মানে যে বিয়ে বাড়িতে মানে খাইলে যেরকম, মানে যে মাছের কালিয়া, তাই তো? মাছের কালিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম আসতেছে। মাছের কালিয়া থেকে তো মাছের কালিয়ার মতোই ফ্লেভার আসবে, তাই না? আমি তো বাসায় মাছের কালিয়া আগে ট্রাই করছি আমি নিজের মতো করে। দারুণ হয়েছে, দারুণ, পারফেক্ট হয়েছে। দেখ, সবকিছু তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক হয়েছে। হ্যাঁ,
এই দেখো আমি শুধু একা একা মানে খাচ্ছি বুঝছো, এই যে আমি তোমাকে একটু খাওয়াই দিই। হ্যাঁ, এই দেখো কত সুন্দর করে মা করছে এগুলো। কেমন হয়েছে বলতো? কেমন হয়েছে? এই মাছটা দিয়ে একটু দিই। ছোট মেয়েটা এর মধ্যেই ঘুম এসে গেছে, ও ও ঘুমের কি জন্য। খাইছে? ও ভাত খাওয়ার সময় দেয়নি, আমি এই ব্যস্ততার মধ্যে ছিলাম, ওকে শুধুমাত্র স্যারেলাক্স খাওয়াইছি। যাক, তো যাই সব হোক, মিলিয়ে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ তোমাকে। আর সবার সবার আল্লাহর কাছে শুকরিয়া অনেক শেষ হবে না আসলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ তোমাকে। তাই তো নতুন মানুষটাকে নিয়ে আসো, আমি বুঝাই না, দিয়ে না, চলে না, যাই। আরে আমি মজা করছি সত্যি। আমার ডিউটি তো শেষ হয়ে গেছে, তাই না? আরে পাই, আমি মজা করছি বুঝছো, ঘেমে গেছি। 8 খেতে বছরের খেতে সংসারেই পুরনো হয়ে গেছে, এই জন্য নতুন আরেকজনকে নিয়ে আসা লাগবে। আমি তোমার একটু খাওয়াই দিই। খাবো না আমি। খাও না, আরে আমি একটু মজা করে বলছি তো, বুঝো না কেন? কেমন লাগলো আমার আয়োজন? একদম মাশাআল্লাহ, খুব ভালো। যাদের যাদের বর বলে দ্বিতীয় বিয়ে করবে বা বাচ্চাদের নতুন মা নিয়ে আসবে, তাদের তাদের বরকে একদিন এইভাবে তার পছন্দ মতো সমস্ত রকমের আপ্যায়ন করে, তাহলে সব ভুলে যাবে। ঠিক আছে, সমস্ত রকমের আপ্যায়ন করে তার নতুন মানুষটাকে আনার সুযোগ করে দিয়ে আপনারা বিদায় নেন। তাহলে বুঝতে পারবে সে যে আসলে না না না, জীবনের সব থেকে বড় ভুলটাই হয়তো বা সে করছে। আমি একটু মজা করছি। আমিও কিন্তু বিদায় নেব আজকে, এই জন্য আপ্যায়ন, ঠিক আছে, আমি আজকে বিদায় নেব, যার জন্য এই যে আমার আপ্যায়ন এটা ছিল। না, আমি তোমাকে খাওয়াই দিই। না, খাওয়াইতে হবে না, নতুন যাকে নিয়ে আসবেন তাকে খাওয়াইন। খাওয়াই দিই। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। সবাই ভালো খুব ভালো থাকবেন। হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।